guess it's working. আহ, আপাতত যেটা দেখাচ্ছি সেটাতে আসি। নাম্বার প্রপার্টিজের অ্যাবসলিউট বেসিক্স এখান থেকে শুরু করে। উই উইল নেভার সি দিস ওয়ার্ড, ন্যাচারাল নাম্বার এই ওয়ার্ডটাও কখনো দেখবো না, হোল নাম্বার এই ওয়ার্ডটাও কখনো দেখবো না। আমরা দেখবো ইন্টিজার এই ওয়ার্ডটা রেগুলার বেসিসে আমরা এক্সামে দেখবো। ইন্টিজার মনে রাখতে হবে, ইন্টিজার তিন রকম, দেয়ার আর থ্রি ডিফারেন্ট ইন্টিজার্স। ইভেন অ্যান্ড অড এটা ঠিক আছে। ইন্টিজার বলতে সবসময় বুঝাবো পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার আর জিরো, এই তিনটাকে। এক সেকেন্ড, আমার স্ক্রিন লোড হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। সো whenever we see get in front of this word integer, we have to remember there are three different types of integers. এক নাম্বার হচ্ছে পজিটিভ ইন্টিজার্স, এগুলার মধ্যে 1 2 3 50 55 2999 সব আছে, সব পজিটিভ ইন্টিজার এবং পূর্ণ সংখ্যা, মানে বাংলায় বলে পূর্ণ সংখ্যা, ইংরেজিতে বলছে ইন্টিজার, পূর্ণ সংখ্যা। আচ্ছা, এই ওয়ার্ডটা লেখা আননেসেসারি ছিল। এরপর আছে আমাদের নেগেটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজারের মধ্যে কি পড়ছে? -1, -2, -3, -990, 99, -5000, এরা হচ্ছে সবাই নেগেটিভ। এই দুইটা বাদ দিয়ে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে জিরো। Zero is not a positive integer. Zero is not a positive integer. Zero is not a negative integer. But zero is an integer. ইটস অ্যান ইভেন ইন্টিজার। এটাকে কেন ইভেন ইন্টিজার, জিরোকে কেন ইভেন ইন্টিজার বলা হচ্ছে? ফর এক্সাম্পল, আমরা যদি সব ইন্টিজারকে লিখি, ধরলাম 1 2 3 4 4 5 6 7, আচ্ছা এর আগে আছে -1, তার আগে আছে -2, এদের মাঝখানে আছে জিরো, বাম পাশে আছে -3, তারও বাম পাশে আছে -4। এখন এদের মধ্যে ইভেন কাকে কাকে বলছি? সহজে যেগুলো জানি 2 4 6 এগুলো ইভেন। মজার বিষয় হচ্ছে বাম দিকে গেলে -2 -4 এরাও ইভেন। ঠিক মাঝখানে, মানে ফর এক্সাম্পল এটা ইভেন, এটা ইভেন, এটা ইভেন, তো -1 অড, +1 অড, +3 অড, +5 অড, +4 ইভেন। সো মাঝখানে এই এই জায়গায় ইভেন না এরকম কিছু তো, মানে জিরো যে কি বলে এটাকে, জিরো ইজ সাপোজ টু বি ইভেন, রাইট? ইভেন আছে, অড আছে, অড আছে, ইভেন আছে, মাঝখানে জিরো তার অড হতে পারে না, মাঝখানে ইভেন হওয়া লাগবে ব্যালেন্স ঠিক রাখার জন্য। And also, what is the definition of being an even integer? The numbers, those are divisible by 2. Divisible by 2, for example, 7 কেও তো জোর করে 2 দিয়ে ডিভাইড করা যায়, we get 3.5. Why do not consider 7 why we do not consider 7 as a even integer? কারণ 7 কে তো 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে। মানে ক্যান বি ডিভাইডেড আর ডিভিজিবল, এই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে। মানে এটা ওই ইংরেজি ল্যাঙ্গুয়েজের একটা কনটেক্সট হচ্ছে এই যে ডেসিমেলের পর কিছু থাকলে সেটাকে আর ডিভিজিবল বলা যায় না। ফর এক্সাম্পল, ওরা বুঝাতে চাচ্ছে যে একটা পিজা একটা মানুষই পাবে, একটা পিজা অর্ধেক মানুষ, অর্ধেক পিজা একটা মানুষ পাবে না। আচ্ছা, লেটস নট মেক ইট মোর কমপ্লিকেটেড। হোয়াট উই অলরেডি নো যে ইভেন নাম্বারস, অড নাম্বারস, তার মধ্যে জিরো হচ্ছে ইভেন নাম্বার। কেন? এটা 2 দিয়ে ডিভাইড করা যায়। আচ্ছা, ডিভিজিবিলিটির এখানে যখন এসেই গেছে, তাও একটা ছোট্ট জিনিস দেখাই। ফর এক্সাম্পল, আমরা বিভিন্ন নাম্বারকে 4 দিয়ে ডিভাইড করবো। উই উইল ডিভাইড সো মেনি ডিফারেন্ট নাম্বারস বাই 4। ফর এক্সাম্পল, 10 কে 4 দিয়ে ডিভাইড করার চেষ্টা করছি, 9 কে 4 দিয়ে ডিভাইড করার চেষ্টা করছি, 8 কে 4 দিয়ে ডিভাইড করার চেষ্টা করছি, 7 কে 4 দিয়ে ডিভাইড করার চেষ্টা করছি, এরকম 6 5 4 3 2 1 0। আচ্ছা, এখানে যেটা বুঝাতে চাচ্ছি, 10 ডিভাইডেড বাই 4 যদি আমরা ক্যালকুলেটারে দিই, এটা আসবে 2.5, রাইট? কিন্তু আমরা বলবো যে 10 ইজ নট ডিভিজিবল বাই 4। আবার বলি, 9কে যদি 4 দিয়ে ডিভাইড করি, আমরা এটা পাবো হচ্ছে 2.25, কিন্তু বলবো 9 ইজ নট ডিভিজিবল বাই 4। 8কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, আমরা পাবো হচ্ছে এক্স্যাক্টলি 2, বলবো যে ইয়েস 8 ইজ ডিভিজিবল বাই 4।
ঠিক আছে, 7কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করার চেষ্টা করি, এটা পাবো 1.75। বলবো যে 7 is not divisible by 4, but what we are doing, we are actually dividing 7 by 4. 7 is the numerator, 4 is the denominator। আচ্ছা, তারপর 6কে 4 দিয়ে ডিভাইড করার চেষ্টা করব, আমরা পাবো হচ্ছে 1.5। তারপরেও বলবো যে 6 ইজ নট ডিভিজিবল বাই 4। 5কে 4 দিয়ে ডিভাইড করার চেষ্টা করব, আমরা পাবো 1.25, বলবো 5 ইজ নট ডিভিজিবল বাই 4। 4কে 4 দিয়ে ডিভাইড করে 1 পাবো, বলবো যে ইয়েস 4 ইজ ডিভিজিবল বাই 4। তারপর 3কে 4 দিয়ে ডিভাইড করার চেষ্টা করব, পাবো 0.75, বলবো যে 3 is not divisible by 4। 2কে 4 দিয়ে ডিভাইড করার চেষ্টা করব, পাবো 0.5, বলবো যে 2 is not divisible by 4। 1কে 4 দিয়ে ডিভাইড করার চেষ্টা করব, পাবো 0.25, বলবো যে 1 is not divisible by 4। কিন্তু 0কে 4 দিয়ে ডিভাইড করার চেষ্টা করব, 0 আসবে, বলবো যে ইয়েস 0 is divisible by 4। ঠিক আছে, এখন আমাকে কেউ একজন হেল্প করেন, আমাকে বলেন যে হোয়াট ডাজ ইট রিয়েলি মিন ইফ আ নাম্বার ইজ ডিভিজিবল বাই অ্যানাদার নাম্বার, হোয়াট ডাজ ইট রিয়েলি মিন। লেটস সাপোজ আমাকে কেউ বললো এ কে বি দিয়ে ডিভাইড করা যায়, এটার অর্থটা কি, হোয়াট ডাজ ইট মিন? কেউ একটু হেল্প করবেন আমাকে? অ্যান্সার একটা হোল নাম্বার ইন্টিজার আসবে। একটা ইন্টিজার আসবে, পজিটিভ ইন্টিজার আসতে পারে, নেগেটিভ ইন্টিজার আসতে পারে, জিরো আসতে পারে। দেখেছি, জিরোকে 4 দিয়ে ডিভাইড করেছি, জিরো এসেছে, অ্যান্ড উই আর কনসিডারিং জিরো ইজ ডিভিজিবল বাই 4। আমরা বলছি জিরো ইজ divisible by 4। দিস ইজ সো উইয়ার্ড। আচ্ছা, এখন আমি যেই ব্রডার থটটা আনার চেষ্টা করছি আপনাদের ভিতরে, আমাকে যদি বলে এ ইজ পারফেক্টলি ডিভিজিবল বাই 4, পারফেক্টলি কথাটা বলবে না, বলবে যে এ ইজ ডিভিজিবল বাই 4, হোয়াট ডাজ ইট রিয়েলি মিন? এটার মানে হচ্ছে কাটাকাটি করে ইন্টিজার আসবে, বাংলা কথায়। 2 নাম্বার, এটার ভ্যালু 1 হতে পারে, 5 হতে পারে, 20 হতে পারে, 2 হতে পারে, 0 হতে পারে, নেগেটিভ 5ও হতে পারে। ফর এক্সাম্পল, নেগেটিভ 20, কি লেখা উঠছে, সরি, নেগেটিভ 20কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করার ট্রাই করি, কি হবে? নেগেটিভ 20কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করার ট্রাই করি, আমার অ্যান্সার আসবে নেগেটিভ 5। হোয়াট ডাজ ইট রিয়েলি মিন? It means that negative 20 is divisible by 4. কেন? We got an integer from that. Even if even if it is not a positive integer. Not a positive integer means, আচ্ছা, আই এম গোয়িং টু ফার। আমার ছোট এটা ব্রিফ দেখানোর কথা, ব্রিফ বলে সরে আসার কথা। হোয়াট আই ওয়াজ সাপোজ টু সে, যে ইন্টিজার আছে 3 রকম, পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার আর জিরো। জিরো ইজ নট আ পজিটিভ ইন্টিজার, জিরো ইজ নট আ নেগেটিভ ইন্টিজার। এই কথাটা বলে সরে আসা উচিত ছিল। আই হ্যাভ গন টু ফার। I went to the segment of divisibility. আচ্ছা, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার্স, ইভেন ইন্টিজার্স কি, অড ইন্টিজার্স কি বুঝলাম। রেশনাল নাম্বারের ডেফিনেশন মানে এটা সিলেবাসে আছে, বাট উই ডু নট রিয়েলি হ্যাভ টু নো। রেশনাল নাম্বার মিনস any number can be provided into the ratio of two integers, দুইটা ইন্টিজারের রেশিও দিয়ে এক্সপ্রেস করা যায়। ফর এক্সাম্পল, আমাকে কেউ যদি বলে যে ওই 2/5 এটার ভ্যালু আসছে, ঠিক আছে, 0.4, বা কেউ বললো যে 1.25 এইটাকে 125/100 দিয়ে এক্সপ্রেস করা যায়, দ্যাট ইজ ওয়াই উই আর কনসিডারিং 125 অ্যাজ এ রেশনাল নাম্বার। আমি জানি না এটা কেন বলছি, এটা জরুরি না, এটা জানার কোনো যৌক্তিকতা নাই। উই ডু নট রিয়েলি নিড দিস ফর আওয়ার এইচ আর ম্যাথ সেকশন। রেশনাল নাম্বার কি বুঝলাম না জানলেও চলবে। ইরেশনাল নাম্বার, দ্য থিংস দ্যাট ক্যানট বি রিপ্রেজেন্টেড ইন ইন্টিজার্স, ইন দ্য লাইক রেশিওস অফ টু ইন্টিজার্স। তার মধ্যে √2, √5, কিউব √2, পাই, ই, ই বলে একটা ভ্যালু আছে 2 পয়েন্ট। আচ্ছা, রিয়েল নাম্বার, আনরিয়েল নাম্বার আমাদের সিলেবাসে কখনোই নাই। এখানে যেটা দেখাতে চাচ্ছে, এই জিনিসটা জরুরি, ভেরি ইম্পর্টেন্ট। টেন্স ডিজিট আর টেন্থস ডিজিট, এই জিনিসটা জানা জরুরি, কারণ আমাদের জন্য বাংলা ভাষায় উই হ্যাভ অলরেডি বিন সো ফ্যামিলিয়ারাইজড উইথ একক, দশক, শতক, সহস্র। ওইখানেই এটাকে বলে একক,
সিক্স 1563, 1563। সিক্স ইজ লাইক দ্য দশকের সংখ্যা, ফাইভ ইজ লাইক দ্য শতকের সংখ্যা, ওয়ান ইজ লাইক দ্য সহস্রর সংখ্যা। ওটাকে ইংরেজিতে এভাবে বলছি, ইউনিটস ডিজিট, টেন্থস ডিজিট, হান্ড্রেডস ডিজিট, থাউজেন্ডস ডিজিট। আচ্ছা, ইউনিট ডিজিট, টেন্স ডিজিট, হান্ড্রেডস ডিজিট, থাউজেন্ড ডিজিট। কিন্তু ডেসিমেলের পরের সংখ্যাগুলো যখন এক্সপ্রেস করে তখন ওই টেন, টেনের পর একটা টিএইচ বসে, টেন্থ, টেন্থ, তারপর এস বসে, টেন্থ ডিজিট। দশমিকের পরের ডান পাশের এক ঘর পরের সংখ্যাটা, দুই ঘর পরের সংখ্যাটা, এটাকে এভাবে করে এক্সপ্রেস করছে। মানে ফর এক্সাম্পল, কোথাও যদি লেখা থাকে 1/5, এইটাকে ইংরেজিতে এভাবে করে বলে, মুখে বলে যে 1/5, 1/5। যদি কোথাও লেখা থাকে 1/10, 1/5, 2/5। আচ্ছা, আর এটাকে বলা হচ্ছে 1/10, 10th। সো ওই ফর এক্সাম্পল কোথাও যদি লেখা থাকে 2/10, এখানে এই কথা বলে 2/10। যদি লেখা থাকে 3/10, এটাকে বলে 3। মুখে যেভাবে এক্সপ্রেস করে সেটা আগে বলছি, ল্যাঙ্গুয়েজ বেসড। আচ্ছা, সো এখন মজার বিষয় হচ্ছে এই জিনিসটা ডেসিমেলে এক্সপ্রেস করলে আসবে 0.1, এই জিনিসটা ডেসিমেলে এক্সপ্রেস করলে আসবে 0.2, এই জিনিসটা ডেসিমেলে এক্সপ্রেস করলে আসবে 0.3। তো এই সংখ্যাটাকে, এই পজিশন, এই জিরো তো আমার ইউনিট ডিজিট, জিরো ইউনিট ডিজিট, জিরো ইউনিট ডিজিট। ডেসিমেলের পরেরটাকে বলছে টেন্থ এর ডিজিট, মানে সরি। আচ্ছা, আরেকটা পরের পেজে যাই, এখানে জায়গা শেষ করে ফেলেছি। যদি কোথাও লেখা থাকে 51.7, এটাকে বলে এককের সংখ্যা, এটাকে বলছে ইউনিট। আচ্ছা, এইটাকে বলছে দশকের সংখ্যা, দশক। আমি দশক এর টেন্স ডিজিট। আর এই 7, এটাকে বলছে 10, বলছে না, 10 এর পর একটা টিএইচ, টিএইচ দিয়ে অ্যাপোস্ট্রফি এস দিয়ে তারপর বলছে ডিজিট। বুঝতে পেরেছি? সো যেটাতে ছিলাম, গ্রিন বুক নাম্বার প্রপার্টিজ, একক, দশক, শতক, এককের 10 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ, ওইটাকে ওরা ইংরেজিতে বলে টেন্থের ডিজিট। সো টেন্থস ডিজিট, হান্ড্রেডস ডিজিট, হান্ড্রেডস ডিজিট। ঠিক আছে? সো এটা বোঝার চেষ্টা করার কিছু নাই, মানে এটা জানা থাকতে হবে। উই হ্যাভ টু মেক শিওর। ফর এক্সাম্পল, আমাকে বললো 5/7 হোয়াট ইজ দ্য থাউজেন্ডস ডিজিট। এত সহজ কোশ্চেন জীবনে দিবে না। বললো যে, আমাকে বললো যে, ধরলাম 1/7, বললো যে হোয়াট ইজ দ্য 100, তারপরে একটা টিএইচ, তারপরে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে ডিজিট কত, এটা জিজ্ঞেস করলো। বা আমাকে জিজ্ঞেস করলো 5/7, তারপর একই হোয়াট ইজ দ্য হান্ড্রেডস ডিজিট। সো 1/7 হচ্ছে 0.142857, এটা রিপিট করবে। 5/7 হচ্ছে 0.57, 7 দিয়ে শুরু, 7.14285। আচ্ছা, সো এই 1 আর 7, এটা হচ্ছে 10 এর পর টিএইচ দিয়ে অ্যাপোস্ট্রফি এস। আচ্ছা, 4/1, এটা হচ্ছে 100 দিয়ে টিএইচ দিয়ে অ্যাপোস্ট্রফি এস, হান্ড্রেডস। তারপর 2/4, এগুলা হচ্ছে থাউজেন্ড লিখে টিএইচ দিয়ে অ্যাপোস্ট্রফি এস, থাউজেন্ড, টেন্স ডিজিট, হান্ড্রেডস ডিজিট, থাউজেন্ডস ডিজিট। আচ্ছা, এটার একটা ছোট্ট স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা প্র্যাকটিস করেন। ইট মাইট বি হেল্পফুল, কজ অ্যাট লিস্ট 10% স্টুডেন্ট
এই কনটেক্সটটা পাবে, টেন্স ডিজিট, হান্ড্রেডস ডিজিট, থাউজেন্ডস ডিজিট কত সেটা জিজ্ঞেস করবে। সো ঠিক আছে, সো ফার সো গুড। এটা নেক্সট পেজে যাই, গ্রিন বুক নাম্বার প্রোডিসে ব্যাক করি, জুম আউট, নিচে আসি, কি লেখা যাচ্ছে, রাউন্ডিং অফ। রাউন্ডিং অফ নিয়ে খুব বেশি মানে কঠিন কখনো কোনো কিছু ফেস করিনি এটা, মানে ফর এক্সাম্পল 5.75, আচ্ছা দেখানো দেখানো উচিত, আসলে কিছু করার নেই, আই হ্যাভ টু গো থ্রু দিস। সো আমাকে বললো যে ফর এক্সাম্পল 5.74, এটাকে 5.7 লিখলে কোনো প্রবলেম নাই, 5.7499 এটাকেও 5.7 লিখলে কোনো প্রবলেম নাই, কিন্তু 5.75 এইটাকে রাউন্ড অফ করতে হলে 5.8 লিখতে হয়। ঠিক আছে, এখানে এক্সপ্লিসিটলি মেনশন করে দিবে, যাই না এই ওয়ার্ড কেন লিখছি, বানান ভুল হয়েছে, এক্সপ্লিসিটলি মেনশন করে দিবে আমাদের এক্সামে যে ওই রাউন্ড অফ করতে, মার্ক ইট আপ টু, রাইট আপ টু দ্য টেন্স ডিজিট, এটা বলে দিবে। ঠিক আছে, আচ্ছা এইটা আবার আরেকবার দেখাবো, আমাকে বলল যে এই আপ টু, ধরলাম হান্ড্রেডস ডিজিট এটা লিখতে হবে। ফর এক্সাম্পল আমাকে বলল 1/7 আপ টু 100 ডিজিট লিখতে হবে, 2/7 আপ টু 100 ডিজিট লিখতে হবে, 3/7 আপ টু 100 ডিজিট লিখতে হবে, 4/7 আপ টু 100 ডিজিট লিখতে হবে। সো এই ভ্যালুটা কত, 0.142857 ডট 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 এটা চলতে থাকবে। এই ভ্যালুটা কত, 0.285714 ডট 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 এটা চলতেই থাকবে। 3/7 এটা আসে 0.4 দিয়ে শুরু হয়, 42857 ডট 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 ডট, 4/7 এটা শুরু হয় 5 দিয়ে, 5714, সরি 0.571428 ডট ডট ডট। এখন আমাকে বলেছে হান্ড্রেডস ডিজিট, মানে এই যে 4, এখানে অনেকেই এই ভুলটা করবে, 2581 এগুলা হান্ড্রেডস ডিজিট না, এগুলো হচ্ছে থাউজেন্ডস ডিজিট। হান্ড্রেডস ডিজিট হচ্ছে ওই যে ধরলাম 0.123, এই 3 হচ্ছে থাউজেন্ডস ডিজিট, 2 হচ্ছে হান্ড্রেডস ডিজিট, 1 হচ্ছে টেন্থস ডিজিট। টেন্স বলছি আমি, ভুলে টেন্স বলছি, এটা আসলে টেন্থ ডিজিট। আচ্ছা, শোনা গেলে ভালো। এখন কাহিনী হচ্ছে আপ টু হান্ড্রেডস ডিজিট লিখতে হবে, তার মানে এই অংশগুলো আমরা বাদ দিয়ে দিব, ওই 2857 বাদ দিয়ে দিব, 5714 বাদ দিয়ে দিব, 8571 বাদ দিয়ে দিব, 1428 বাদ দিয়ে দিব। এখন এইখানে এটাকে লিখতে হবে 0.14, এটাকে যদি ভুলে আমি 0.13 লিখি বা 0.15 লিখি, দ্যাট উইল বি আ ডিজাস্টার। ঠিক আছে, এটাও ভুল, এটাও ভুল। আচ্ছা, তারপরে এটাকে লিখতে হবে 0.29। ঠিক আছে, কেন এই 5টাকে জোর করে ক্যারি করাচ্ছি, জোর করে ক্যারি করাচ্ছি, এটাকে লিখতে হবে 0.43। ঠিক আছে, এটাকে লিখতে হবে 0.57, এটাকে যদি ভুলেও আমরা 0.58 লিখি তাহলে বিপদ। বুঝতে পেরেছি কেন, যখন এই যে এর ঠিক পরের ডিজিটটা 4 ক্রস করে যাবে মানে 5 হয়ে যাবে, যদি যে কোনো একটা মুছি, যে কোনো একটা মুছি, আচ্ছা আগেরটাতে তো লিখেছিলাম, ওকে ফর এক্সাম্পল যদি এরকম থাকে 0.1499, কি লেখা হচ্ছে আল্লাহ জানে, 14999, এইটাকেও লিখতে হবে 0.14। ঠিক আছে, এই যে 49999 বাদ, 499 এর 999 এর বদলে যদি কোনোভাবে 5 হয়ে যায় তাহলেই আবার
আচ্ছা, আরেকটা পেজে যাই, আমার ম্যাক্সিমাম 30 সেকেন্ড লাগবে, দেখাই। 0.144, 0.1499, 0.149, 0.145, 0.14999। ঠিক আছে, রাউন্ডিং আপ করছি আপ টু হান্ড্রেডস ডিজিটে, রাউন্ডিং আপ করছি। 0.14 রেখে দিব, 0.15 করতে হবে, 0.15 করতে হবে, এটাকেও 0.15 করতে হবে, কিন্তু এটাকে 0.15 করা যাবে না, এটাকে 0.14 রাখতে হবে। এখন বুঝলে বুঝপাতা, না বুঝলে বেগুন পাতা বা তেজপাতা। আচ্ছা, কারো এটাতে আমি অযথা বেশি সময় নষ্ট করছি, আই এম সো সরি ফর দ্যাট। রাউন্ডিং অফ এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমি পিডিএফ ফরওয়ার্ড করে দিব, এটা জরুরি কিছু না। সিম্পলিফাই, আচ্ছা এটা কি দেখেছে, কি লিখেছে বলি, পড়ি একটু। ইন দ্য ডেসিমাল 2.3a5 a represents a digit from 0 to 9. If the value of the decimal is rounded to the nearest tenth is 2.3, what is the possible value of a? এই জায়গায় যদি কোনোভাবে 5 থাকে, তাহলে ওই 2.3 এর জায়গায় 2.4 হয়ে যেত, বুঝতে পারছি? 2.4 হয়ে যেত, তার মানে এর ভ্যালু কোনোভাবেই 4 4 হতে পারে, মানে 5 এর চেয়ে কম, ম্যাক্সিমাম 4 হতে পারে। এর ভ্যালু 0 হলেও প্রবলেম নাই, এর ভ্যালু 3 হলেও প্রবলেম নাই, এর ভ্যালু 4 হলেও প্রবলেম নাই, এর ভ্যালু 5 যদি হতো তখন রাউন্ড আপ করতে গেলে আমরা 2.3 রাখতাম না, আমাদেরকে 2.4 লেখা লাগতো। হোয়াট আর দ্য পসিবল ভ্যালুজ অফ এ? অ্যান্সার হচ্ছে 0, 1, 2, 3, 4। আচ্ছা, 2 number question, k is an integer and 0.0123 into 10 to the power k is greater than 1000. Find the least possible value of k. এটা আমি একটু করি। 1000, 0 পয়েন্ট কত কত ছিল, এক সেকেন্ড, এটা তো আমার আশা হচ্ছে 0.0123, এটা একটু করি। আমাকে বলেছে 0.0123 ইন্টু 10 to the power 1 যদি হয়, এটা হয়ে যায় 0.0123 থেকে একটা কমে যায়, এটা হয়ে যায় 0.123। এত এলোবোরেটলি করা লাগবে না, আমি জাস্ট বলার জন্য বলছি। 0.0123 ইন্টু 10 to the power 2 যদি হয়, এটা 2 ঘর শিফট করবে, 1.23। 0.0, সরি, 0123 ইন্টু 10 to the power 3 যদি হয়, এটা হয়ে যাবে 12.3। 0.0123 ইন্টু 10 to the power 4 যদি হয়, তাহলে এটা হয়ে যাবে 123। 0.0123 ইন্টু 10 to the power 5 যদি হয়, তখন হবে এটা 1230। ঠিক আছে, সো কে এর ভ্যালু, কে এর ভ্যালু 5 হলেও প্রবলেম নাই, 5 এর চেয়ে বেশি হলেও প্রবলেম নাই, বেশি হলেও কোনো প্রবলেম নাই। 0.0123 ইন্টু 10 to the power 10ও যদি হয়, তাহলে কোনো প্রবলেম নাই, মানে এটা 10 ঘর শিফট করবে। ফর এক্সাম্পল 1, 2, 3, 4, 5, 6, 6, 7, 8, 9, 10, মানে সরি, এটা হচ্ছে 3। সো কোশ্চেনটা ছিল এরকম, ফাইন্ড দ্য পসিবল ভ্যালু অফ কে। কে এর ভ্যালু 10 হলেও প্রবলেম নাই, 5 হলেও প্রবলেম নাই, 4, 3, 2 হলে প্রবলেম আছে। আচ্ছা, এই পিডিএফটা ফরওয়ার্ড করব, এটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। দিস আর ফর সাম অফ ইউ গাইজ দিস উইল বি ভেরি ইজি, ফর সাম অফ ইউ দিস মাইট বি কোয়াইট ডিফিকাল্ট, কিন্তু করতে হবে আর কি। যদি না পারেন আমাকে বলবেন, আই উইল গো থ্রু দ্যাট। আচ্ছা, ফ্র্যাকশনের যোগ বিয়োগ বুঝিয়েছে, ফর এক্সাম্পল এই এক্সাম্পলটা জিম্যাট এই ঝামেলা কোনোদিন করেনি। আই হ্যাভ গন থ্রু দিস প্রবলেম ইন জিআরই। জিআরইতে এই ঝামেলাটা করেছে, একবার না, আমি 2বার ফেস করেছি। কোথাও লেখা আছে 4 1/4, দিস ইজ অ্যাকচুয়ালি 4.25। কোথাও যদি লেখা থাকে 5 1/8, দিস ইজ অ্যাকচুয়ালি 5.12।
5 কোথাও যদি লেখা থাকে 717, এটা হচ্ছে 7.1428, 142.85714। আচ্ছা, এটাকে বলা হচ্ছে, বাংলায় বলে মিশ্র ভগ্নাংশ, ইংরেজিতে বলে মিক্সড রিপ্রেজেন্টেশন অফ ফ্র্যাকশন। ঠিক আছে, সো এইগুলাকে আসলে যোগ করে অ্যাড অ্যাড করে লিখতে হয়। এটা লিখতে হয় 4 4 16 আর 1 17, এটাকে লিখতে হয় 5 8 40 আর 1 41, এটাকে লিখতে হয় 7 7 49 আর 1 50। ঠিক আছে, যদি 50/7 ক্যালকুলেটরে বসান দেখবেন যে 7.1428 আসছে। আর এইভাবে তো আসলে এটা মাল্টিপ্লাই করে দিলে তো কাটাকাটি যে 1 চলে আসে। বাট আই হ্যাভ ফেস দিস ইস্যু, যেখানে আমাকে বলেছিল যে একটা গাড়ির পেট্রোলে প্রতি কিলোমিটার বা হয়তো প্রতি 50 কিলোমিটার যেতে 1.1 সমস্ত 1/8 গ্যালন লাগে। বাট 1 সমস্ত 1/8 আসলে 1/8 না, 1 সমস্ত 1/8 হচ্ছে 1.125। আচ্ছা, এটা দেখবেন, we should go through this just to make sure. Comparison: to compare two or more positive fractions, there are three approaches. Acha, I will just forward it. These are way too easy. If you have any questions, you have to solve it by yourself. এই পিডিএফটা দিচ্ছি, এটা সলভ করলে দেখবেন যে নাম্বার প্রপার্টিজের বেসিক একেবারে সহজে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কতক্ষণ সময় বাকি আছে? হাফ অ্যান আওয়ার গন। আমি একটু অ্যাডভান্স ম্যাথ দেখানোর চেষ্টা করছি। এই ফার্স্ট ম্যাথটা দেখেন, কেউ একজন পড়ে শোনাবেন আমাকে এই যে 1 নাম্বার কোশ্চেনটা? যে কেউ একজন আমাকে জোরে পড়ে শোনাবেন কাইন্ডলি। If both 3 cube and 11 square are factors of the number a into 4 cube into 6 square into 3 square, then what is the ইন্টু smallest 3 স্কোয়ার না, ইন্টু possible 13 value স্কোয়ার। of a? Oh, sorry, into 13 square. আচ্ছা, ফ্যাক্টরস বলতে বুঝাচ্ছে কাটাকাটি করা যায়, নিচে আছে কাটাকাটি, পারফেক্টলি কাটাকাটি করা যায়। 3 কিউব একটাও নাই, 3 3টা রাখতেই হবে। 11 স্কোয়ার, ও 3 কিউব আছে, 6 স্কোয়ারের মধ্যে দুইটা 3 কাটা যাবে, একটা 3 বাকি থাকবে 6 স্কোয়ার। সো কোশ্চেনটা হচ্ছে এরকম যে 3 কিউব দিয়ে কাটাকাটি করার চেষ্টা করছে, 11 স্কোয়ার দিয়ে কাটাকাটি করার চেষ্টা করছে। এদিকে ছিল হচ্ছে a 4 কিউব 6 স্কোয়ার 13 স্কোয়ার, a 4 কিউব 6 স্কোয়ার 13 স্কোয়ার। সো এখন একটা মজার জিনিস, ফর এক্সাম্পল 13 আর 11 এরা জীবনেও কোনোদিন কাটাকাটি করা যাবে না। এটাকে যদি আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাও কোনোদিন 11 দিয়ে কাটাকাটি করা যাবে না। এটাকে যদি 200 দিয়ে মাল্টিপ্লাই করি তাও কোনোদিন কাটাকাটি করা যাবে না। এটাকে যদি 19 দিয়ে মাল্টিপ্লাই করি কোনোদিন মানে যাবে তো নাই, কোনো দিনও যাবে না। যতক্ষণ না পর্যন্ত একটা 11 দিয়ে মাল্টিপ্লাই করব ততদিন পর্যন্ত 11 কাটাকাটি করা যাবে না। দ্যাট মিনস ইট ইজ নেভার গোয়িং টু বি আ ফ্র্যাকশন অফ দিস নাম্বার। ফর এক্সাম্পল, আমি জাস্ট কম্পেয়ার করার চেষ্টা করছি। ফর এক্সাম্পল, এখানে এ যদি না থাকে, এ না থেকে ওই 4 কিউব 6 স্কোয়ার ইন্টু 13 স্কোয়ার, এটাকে মাল্টিপ্লাই করে ক্যালকুলেটারে বসিয়ে একটা 11 দুইটা বা 11 স্কোয়ার 121 দিয়ে কোনোদিন কাটাকাটি করা যাবে না। আচ্ছা, জানি না কাটাকাটিকে ইংরেজিতে কি বলা উচিত। হোয়াট ইট রিয়েলি মিনস, এই যে এই জায়গায় 6 স্কোয়ার যে আছে, 6 স্কোয়ারকে আবার ওই 2 ইন্টু 3 হোল স্কোয়ার এভাবে লেখা যায়। 6 স্কোয়ারকে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার লেখা যায়। সো ওই এখানে নিচে আছে 3টা 3, তার মধ্যে 2টা 3 কাটা যাবে, একটা 3 থেকে যাবে। এই 3 কে কারোর সাথে যাবে না, 13 স্কোয়ারের সাথেও কাটা যাবে না, 4 কিউব দিয়ে মাল্টিপ্লাই করার পরেও কাটা যাবে না, একই কথা 11 স্কোয়ার দিয়েও যাবে না। কিন্তু আমাকে কোশ্চেনে বলা আছে দিস ইজ আ ফ্যাক্টর। ঠিক আছে, 3 স্কোয়ার 3 কিউবও একটা ফ্যাক্টর, 11 স্কোয়ারও একটা ফ্যাক্টর। তার মানে ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট এদেরকে কাটাকাটি করা যায়। কার সাথে কাটবো? এই 4 এর সাথে পারবো না, এই
টু স্কোয়ারের সাথে পারবো না, 13 স্কোয়ারের সাথে পারবো না, একমাত্র এ এর সাথে পারবো। তার মানে এর ভিতরে 3 আর 11 স্কোয়ার মাল্টিপ্লাইড অবস্থায় থাকতে হবে। So this is supposed to be our answer. 363 should be 363 is in the option C. ঠিক আছে, সো এর ভ্যালু মিনিমাম 363, এর ভ্যালুর চেয়ে বেশিও হতে পারে, এর ভ্যালু এটা 10 টাইমসও হতে পারে, আহ, এটার স্কোয়ার হতে পারে, এটার কিউব হতে পারে, কিন্তু জিজ্ঞেস করেছে স্মলেস্ট পসিবল ভ্যালু অফ এ, সো 363 ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা দেখায়, হাউ মেনি ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার্স এক্সিস্ট বিটুইন 10⁶ and 10⁷, the sum of whose digit is equal to 2, যাদের সংখ্যাগুলোর যোগফল এক্স্যাক্টলি 2 এর ইকুয়াল। ফর এক্সাম্পল, আমাকে যদি বলে যে 999, এই কথা লিখে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য সাম অফ অল ডিজিটস, তো আমি বলবো 3 9 27। আমাকে যদি বলে 1545, এই সংখ্যাটার সাম অফ অল দ্য ডিজিটস কত, আমি বলবো যে 19। আমাকে যদি বলে 507, সাম অফ অল দ্য ডিজিটস কত, আমি বলবো যে 12। আমাকে যদি বলে 10000001, এই নাম্বারটার সাম অফ অল দ্য ডিজিটস কত, আমি বলবো 2। বুঝতে পারছি? আচ্ছা, আমাকে বলেছে, কোশ্চেনে জিজ্ঞেস করেছে যে how many different positive integers exist between 10⁶ and 10⁷? 10⁶ is actually একের পরে 1 2 3 4 5 6, 6টা শূন্য। মানে অনেকে এই ভুলটা করে, 10⁶ করে কি, আগে 10 লেখে, তারপরে 6টা শূন্য বসায়, 1 2 3 4 5 6, which is not true because this is actually 10⁷। ঠিক আছে, কেন 6টা শূন্য আসছে সেটা বলেই খুব ইজি, কারণ 10⁶ মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 10 মাল্টিপ্লাইড অবস্থায় আছে, এইটাকে একের পরে ওই যে আমরা তো দেখেছি যে 10 টাইমস 10 মানে হচ্ছে একের পরে 2টা শূন্য, 10 টাইমস 10 টাইমস 10 একের পরে 3টা শূন্য, সো 10 টাইমস 10 টাইমস 6টা 10, 1 2 3 4 5 6, একের পরে টোটাল 6টা জিরো থাকবে, 1 2 3 4 5 6। আচ্ছা, এটা থাকুক, নেক্সট পেজে যাই, আবার লিখে এটা মুছতে চাচ্ছি না। 10⁶ মানে হচ্ছে একের পরে 1 2 3 4 5 6, 6টা শূন্য। এর ঠিক পরের নাম্বারটা ইজ দিস 1 1 2 3 4 5 6, এর ঠিক পরের নাম্বারটা 1 2 3 4 5 6, এর ঠিক পরের নাম্বারটা 1 2 3 4 5 6, এটা বাড়তে বাড়তে 1 2 3 4 5 6 এইটাতে আসবে, তারপরে আবার 1 2 3 4 5 6, এটা 10 20 30 50 বাড়তে বাড়তে একটা পর্যায়ে 99 হবে, তারপরে আবার 1 2 3, আচ্ছা 4 5 6 এরকম। সো এখানে সাম অফ অল দ্য ডিজিটস হচ্ছে 1, এখানে সাম অফ অল দ্য ডিজিটস হচ্ছে 2, এখানে সাম অফ অল দ্য ডিজিটস হচ্ছে 3, এখানে সাম অফ অল দ্য ডিজিটস হচ্ছে 4, এখানে সাম অফ অল দ্য ডিজিটস হচ্ছে 10, এখানে সাম অফ অল দ্য ডিজিটস আবার 2, এখানে সাম অফ অল দ্য ডিজিটস 19, এখানে সাম অফ অল দ্য ডিজিটস আবার 2। ঠিক আছে, সো এরকম আমরা আরো এই জায়গায় একটা 1 বসালে পাবো, এই জায়গায় একটা 1 বসালে পাবো, এই জায়গায় একটা 1 বসালে পাবো, মানে যখন এইরকম একটা নাম্বার আসবে। আচ্ছা, 1 না, এটা পরে লিখি, 1 0 1 2 3 4 5 6, এই নাম্বারটার সাম অফ অল দ্য ডিজিটস 5 নং 45 আর একে 46, এর ঠিক পরের নাম্বারটা 1 1 0 0 0 0, এটার এক সেকেন্ড, এক সেকেন্ড, আমার একটা স্টুডেন্ট কল দিচ্ছে। আচ্ছা, সো
সো দেখা যাচ্ছে যে এটার সাম অফ অল দ্য ডিজিটস ছিল 5 নং 45 আর একে 46, এটার সাম অফ অল দ্য ডিজিটস হচ্ছে 2। আচ্ছা, মজার বিষয় 1 2 3 4 5 6, এর পরের নাম্বারটা হচ্ছে 2 0 0 0 0 0। বেশি হয়ে গেছে না, ঠিক আছে। এইটারও সাম অফ অল দ্য ডিজিটস হচ্ছে 2, কারণ 10⁻7, 10⁻7 এইটাতে একটা এক্সট্রা ডিজিট বেশি থাকতে হবে, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 10⁻7। সো আমরা কোশ্চেনটাতে ব্যাক করি। কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার্স এক্সিস্ট বিটুইন 10⁻6 and 10⁻7, দ্য সাম অফ হুজ ডিজিটস ইজ ইকুয়াল টু 2। সো পরের পেজে যাই। 1 1 2 3 4 5 6, দিস ইজ 10⁻6, 1 2 3 4 5 6। এটা রিয়েল জিম্যাটের কোশ্চেন, 2018-তে এসেছে, 2020-এ এসেছে, 25-এও আসছে, মোস্ট মানে কাছাকাছি একটা ম্যাথ আছে, ওটা দেখাচ্ছি দাঁড়ান। এরকম আরো একটা আছে 2 0 0 0 0 0 0, আর 10⁻7 হচ্ছে 1 1 2 3 4 5 6 7। I'm just trying to make sure that this number is actually less than 10⁻7. সো 1 2 3 4 5 6 7, সাতটা নাম্বার আছে যাদের সাম অফ অল দ্য ডিজিটস ইজ 2। How many different positive integers exist between 10⁻6 and 10⁻7? The sum of whose digits are equal to 2? Answer হচ্ছে 7। সাতটা নাম্বার আছে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7, there are 7 different numbers। আচ্ছা, এটার ভ্যারিয়েশন একটা ম্যাথ তৈরি করে ছেড়ে দিচ্ছি আজকে। কোশ্চেনটা হচ্ছে এরকম যে, না সময় আছে তো, কতক্ষণ বাকি, 20 মিনিট বাকি। হাউ মেনি, এটা একটু কষ্ট করে খাতায় লেখেন। নাম্বারস, আচ্ছা এখানে এক্সট্রা একটা ইনফরমেশন দিই, 3 digit numbers are there whose sum of the digits are 5। সো 3 ডিজিট নাম্বার যখনই চোখে আসবে সবার আগে চিন্তা করবেন উইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট 3 ডিজিট নাম্বার, উইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট 3 ডিজিট নাম্বার। তারপর কল্পনা করবেন যে 5 কিভাবে কিভাবে হতে পারে। ফর এক্সাম্পল 500, এটাতে 5 আছে। তারপর 410, 401, 104, 140, এই এই নাম্বারগুলোতে সাম অফ অল দ্য ডিজিটস 5 হয়। তারপর 230, 320, 203, 302, এই নাম্বারগুলোতেও সাম অফ অল দ্য ডিজিটস 5 হয়। আরও আছে, কে হেল্প করতে পারবেন আমাকে বলেন, আর কোন ভ্যারিয়েশনে লিখলে সাম অফ অল দ্য ডিজিটস 5 হবে 1 4 2 3 ছাড়া? বলেন কেউ। 311 হয় না? 311 তিন ভাবে আসবে, 311, 131, 113। আরো বাকি, আরো বাকি
আরো একভাবে 5 তৈরি করা যায়। 113। 113 লেখা হয়েছে, নিচে 113 লেখা হয়েছে। আচ্ছা 122 122 212 221। সো এই কোশ্চেনটা এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 ওয়েজ। সো আমাদের এক্সামে এমন কোনো কোশ্চেন আসবে না যেখানে 15টা ডিজিট খুঁজে বের করা লাগবে। দেয়ার আর নো ওয়েজ। Our exams will, the questions of the exams will be easier than this. ঠিক আছে? So what we have to do, we have to make sure that we know all the patterns, we know all the theories. আর I have taken the GRE exam more than 10 times. I have taken the GMAT exam more than 5 times. Not more than 5, exactly 5 times. So আমি জানি যে কত এবং the quantitative section is very similar with GRE and GMAT. So আমরা ওই GRE এর কোশ্চেন পড়লে বা GMAT এর কোশ্চেন পড়লে কোনো প্রবলেম নাই, ইট উইল বি বেনিফিশিয়াল। এই কোশ্চেন কোয়াইট ক্লোজ টু দিস কোশ্চেন এর এসেছিল এই 2000 করোনার পর 2022-এ রেগুলার বেসিসে আসছে। আচ্ছা ও দ্য নেক্সট ওয়ান ইজ টু ডিফিকাল্ট, এইটা করতে আমার অনেক সময় লাগবে। আচ্ছা তারপরে আমি পিডিএফ গুলা ফরওয়ার্ড করছি, কারো কোনো কোশ্চেন থাকলে আমি ফ্রি আছি, আমাকে চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। I will be able to answer all of your questions. আমি প্রেজেন্টেশনটা অফ করি। আচ্ছা আজকে এই পর্যন্তই ক্লাস, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। বুশরা আপু কেমন আছেন? ইটস বিন আ ভেরি লং টাইম। মালি আপু সরি, আপনি জয়েন করার পর রমজানে ইট ওয়াজ ইম্পসিবল ফর মি টু টেক এনি ক্লাসেস। এই হচ্ছে ঘটনা। ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এখানে অনেক মজা। আমেরিকায় প্রচুর টাকা, দিনে 200 300 400 টাকা ইজিলি কামানো যায়। সো you guys have to have this experience over here. This is so different. ভাইয়া এখন কোথায় আছেন? আমি ওই আগের বাসা ভাড়া দিয়ে দেওয়া হয়েছে, এখন ওই ইয়েতে কি বলে ব্রঙ্কসে আছি, নর্থ সাউথ ইস্ট 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 ব্রঙ্কস। এটা সমুদ্রের কাছাকাছি, দেখা যায় না বাট গন্ধ পাওয়া যায়। আর ওই তো অনেক দূরে আমার একটা স্কুলে এপি ক্যালকুলাস পড়াচ্ছি, আরেকটা এজেন্সিতে কাজ করছি। সো একটাতে সপ্তাহে 5 দিন, একটাতে সপ্তাহে 2 দিন, কোনো দিন 16-17 ঘন্টাও কাজ করা লাগে। বাট ইটস ওয়ার্থি। আই মিন যদি আপনি দিনে $400-500 পান এটা গায়ে লাগবে না। একটাতে আমি সপ্তাহে 7 দিনই না, সপ্তাহে 7 দিন না, 2 দিন মতো ছুটি আছে। মানে একটাতে 4 দিন করছি, আরেকটাতে 3 দিন করছি। একটা স্কুলে এপি ক্যালকুলাস পড়াচ্ছি, ওটা শেষ করে আরেকটা ওই জাপানিজ একটা এজেন্সিতে কাজ করছি। সো আই মিন ইটস ভেরি ইজি ফর মি। আর যখন আমি বাংলাদেশে ছিলাম আই ইউজ টু ওয়ার্ক মোর অ্যাটলিস্ট 15 আওয়ার্স এভরি সিঙ্গেল ডে, 7 ডেজ আ উইক। আর এত গাধার মতো খাটনি খেটে মনে করেন সারা মাসে 1 লাখ টাকাও থাকতো না। এখানে ডেইলি 50-60,000 টাকা পাওয়া যায় এভরি সিঙ্গেল ডে। ফর এক্সাম্পল আমি যদি সবকিছু রেখে কফিও বানাই, কফির দোকানেও কাজ করি 10 ঘন্টা, চোখ বন্ধ করে মানে $400 টিপস পাওয়া যায়, চোখ বন্ধ করে। তবে মানে রেসিজম আছে, সাদারা রেসিস্ট, ফ্রেঞ্চরা রেসিস্ট, কালোরা রেসিস্ট, এই বাঙালিরা সবচেয়ে বড় রেসিস্ট। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, বাঙালিরা টিপস দেয় না। আর এই আমেরিকায় আপনার দেখবেন যে যারা 95% বাঙালি যারা আমেরিকায় আছে এদের ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। মানে দেখা যেত আগে সুইপার ছিল বা দারোয়ান ছিল বা ড্রাইভার ছিল, ওরা চলে আসছে, ওরা ফ্যামিলি বংশ বিস্তার করেছে। সো যারা কষ্ট করে পড়াশোনা করতে এসেছে ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওদের বাচ্চা কাচ্চারা খুবই এলিট,
মানসিকতা নিয়ে বড় হয়েছে। সো you guys will obviously have to experience this, এটা ছাড়া হবে না, পুরা ডিফারেন্ট। আচ্ছা, দ্য টাইম ইজ আপ, আমি একটু শপিং করতে বের হবো। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর জয়নিং অন ইন দিস সেশন টুডে। উই উইল বি কালকেও এই টাইমে ক্লাস নেব ইনশাল্লাহ। আর আর কারো কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন। ওকে, গুড বাই এভরিওয়ান, টেক কেয়ার। Thank you. Take care.